ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর ছেলে থাকে না, ছেলে বউয়ের হয়ে গেছে। কথাটা কতটুকু সত্য একবার ভেবে দেখুন তো। আচ্ছা, আরেকটা দিকে দেখুন, মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে কখনো পর হয় না, মেয়ে মেয়েই থাকে। এটা বাপ মার কথা, আমার কথা না। ধরুন বাপ মা মেয়েটাকে কিছু দিল, সেটার বিনিময়ে রিটার্ন কিছু আশা করে না, কিন্তু একটা ছেলেটার কিছু দিলে ওটার বিনিময়ে আশা করে। মেয়েটা যদি সুখে থাকে তাহলে নিজের কাছে সুখী মনে হয়, মেয়েটা যদি কষ্টে থাকে তাহলে নিজের কাছে কষ্ট মনে হয়, মেয়েটার যে কোনো সমস্যা নিজের সমস্যা মনে হয়। মেয়েটাকে যতটুকু পারে সাধ্যমতো সামর্থ্যের বাইরেও চেষ্টা করা হয় হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। মেয়েটা যদি 5%ও দিয়ে থাকে তাহলে বলে ফেলে আমার মেয়েটা আমার জন্য কত ভাবে। মেয়েটা যতটুকু সুখী থাকবে তার থেকে বেশি সুখী মনে হয় বাপ মার কাছে। অন্যদিকে ছেলের জন্য তার উল্টাটা। ছেলে যদি বিয়ের পরে কোনো বিপদে পড়ে বাপ মার কাছে সাহায্য চায়, তখন বাপ মা বলে তোকে বিয়ে দিয়ে দিছি, এটা তোর সমস্যা, তোর সমস্যা তোকেই দেখতে হবে। ছেলেদের কাছে সবসময় আশাবাদী থাকে বাপ মা। ছেলেটারা যদি 100 থেকে 70%, 80%ও করে তাহলে বাপ মা ধারণা করে নেয় ছেলেটা কত খারাপ। ছেলেটাকে যদি কোনো কারণে ব্যবসার জন্য 2 লাখ 3 লাখ টাকা দেওয়া হয়, তাহলেও এই কথাটা বারবার মনে করিয়ে দেওয়া হয় তোকে ব্যবসার জন্য টাকা দেওয়া হয়েছিল। চাকরির ক্ষেত্রেও হয়, সেখানেও মনে করিয়ে দেওয়া হয় ছোটবেলার থেকে তোকে লেখাপড়াতে এত এত খরচা করানো হয়েছে। আর এদিকে মেয়ের বিয়েতে যদি 8-10 লাখ টাকাও খরচা হয় তাহলে সেটা কখনো মাথায় রাখে না, আর সেটা মনেও রাখে না। ছেলের বউর সাথে সবসময় আচরণ করে রিনা খানের মতো, আর এদিকে মনে মনে ভাবতে থাকে মেয়েটার শ্বশুরবাড়ির শাশুড়ি তার সাথে আচরণ করবে শাবানার মতো। আমাদের দেশের কালচারে যেটা দেখতেছি, একটা মেয়ের শ্বশুর শাশুড়িকে যেভাবে সম্মান করা হয়, যে রেসপেক্টটা দেওয়া হয়, সেটা ছেলেদের ক্ষেত্রে নয়। ছেলের শ্বশুর শাশুড়িকে সেই সম্মানটা পায় না তার 4 ভাগের 1 ভাগ। এদিক দিয়ে মেয়েটার টোটাল সমস্যাটা নিজের মনে করে, এর জন্য মেয়েটা সুখে থাকুক কিংবা দুঃখে থাকুক এটা নিজের কাছে ফিল হয়। আর একটা মেয়ে যখনই আর্থিকভাবে সমস্যা পড়ে সেটাও নিজের কাছে ফিল হয়, নিজের সামর্থ্যের বাইরে গিয়েও তাদের হেল্প করার চেষ্টা করে কিংবা করে। আর একটা ছেলের সামর্থ্য থাকলেও তাকে হেল্প করা কষ্ট হয়ে যায় কিংবা করতে চায় না। কেন করে না? ওই যে বিয়ে হয়ে গেছে। যাক, সে কথা। সবাই ভালো থাকবেন, কেউ নেগেটিভ নেবেন না। আসসালামু আলাইকুম।